রব্বুল আলামিন বলেন, ওহে যারা আমার বিশ্বাসী বান্দা, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করিও। আর শোনো, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। কেন বললেন? আখিরাত বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত সতর্ক করলেন। পরবর্তী আল্লাহ পাক বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। এই জন্য ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন, ঘোষণা এই জন্য দেওয়া হলো, কি জন্য? তোমাদের নির্দিষ্ট সময় রাখা হয়েছে, ওই সময় তোমাদের মৃত্যু এসে যাবে। 1 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন দূরের কথা, 1 সেকেন্ড আগে এবং পিছিয়ে হবে না। ওই নির্ধারিত টাইমে মওত চলে আসবে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন, বান্দা তোমরা সতর্ক হয়ে যাও। এইবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করে দিলেন, যাতে এই পৃথিবীর জমিনে মানুষ যাতে আমাকে অভিযোগ না দিতে পারে। কিরকম সতর্ক করলেন বিশ্বনবীজি? এটা তো আল্লাহ পাক সতর্ক করলেন ঈমানওয়ালাদেরকে। আল্লাহ পাক প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু তাবারাকা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে ঈমানওয়ালাদেরকে বললেন না। আল্লাহ পাক জানে পৃথিবীর জমিনে যত মানুষ আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম, এক কথায় যারা মানুষ, আল্লাহ বলেন, খালাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানুষগুলোকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল তোমরা ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রব, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে, ওই রবের ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। তোমাদের পূর্বে যাদেরকে সৃষ্টি করা হয়েছিল, তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা যাতে মুত্তাকি হয়ে যাও। ওরে বান্দা, যদি মুত্তাকি না হয়ে যাও, পরকাল বড় খারাপ রয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী সতর্ক করে দিলেন। এটা আল্লাহ সতর্ক করে দিলেন। এবার আল্লাহর রাসূল বললেন, এই জন্য আরো তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাসূল বললেন, ইন্নামাল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিলেন, কবর বড় কঠিন জায়গা, কার জন্য সুন্দর একটা জান্নাতের বাগানে পরিণত হবে, আর না হয় জাহান্নামের গর্তে পরিণত হবে। আল্লাহর বান্দা বান্দিরা, এই জন্য আমার বিশ্বনবী সতর্ক করে দিলেন, ওইটা হবে কবর, তার জন্য সুন্দর জান্নাতের বাগানে পরিণত হবে। যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহওয়ালা হবে, যে আল্লাহওয়ালি হবে, যে আল্লাহর ইবাদত করবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকবে, তার জন্য কবরটা জাহান্নামের গর্তে পরিণত হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, যাতে বান্দা পরকালে না পস্তাতে হয়। তাই একবারে এক আল্লাহ, শরীক যাহার নয়। আমার আল্লাহ পাক বললেন, বান্দারে, আমি এক আমার কোনো শরীক করিও না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি এক আমার কোনো শরীক নাই। বান্দা তোমরা শরীক করো না। 2 বলে 2 ফেরেশতা কাঁদে সবার বসে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আমরা মানুষ পৃথিবীর জমিনে যত মানুষ আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, অমুসলিম, যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষ